সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। সকলকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ দোল পূর্ণিমা। ভারতের প্রত্যেকটি স্থানেই আজ খুব ধুমধামের সাথে এই দোলযাত্রার আয়োজন করা হচ্ছে। আমাদের বিদ্যালয়ে গতকালই এই দোলযাত্রা বা প্রি হোলির আয়োজন করা হয়েছিল। আমাদের ছোট ছোট শিক্ষার্থীরা খুব আনন্দ সহকারে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সেই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব। ওদের হাসি মুখগুলো আমাদের কাছে বড় প্রাপ্তি। প্রত্যেক বছরই আমরা দোলের আগের দিন আমাদের বিদ্যালয়ে এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এবছরও সেই রকমই হলো। ছাত্রছাত্রীর সংখ্যা একটু কম ছিল, যেহেতু ছুটি রয়েছে পরপর দুদিন, তাই অনেকেই অনেক জায়গায় ঘুরতে চলে গেছেন। এই সময় লোকে পুরুলিয়া, বাঁকুড়া, পলাশফুলের বিভিন্ন জায়গায় ঘুরে আসতে যান। সেই জন্যই ছোট্ট আয়োজন, আশা করি সকলের ভালো লাগবে। ওরা খুব আনন্দের সাথে আমাদের রং দিয়েছে, আমরাও ওদের মাথায় অল্প 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 করে এই ঘরে না, খাবারে চলে যাবো। ওই ঘরে কে আয় কি? ওরা কি নিজেরাই উঠাচ্ছে? আর রোহিতটা কই? দিয়ে দিয়েছিস? দিয়েছে? দেবো তোদের জামাগুলো। লাটা কে আনো? লাটা আমি আনি। হ্যাঁ, আলার সঙ্গে তোলা হয়। এই এই এত না, জোরে না। এত না, চোখে চোখে লাগবে। ওরা জায়গা নেই। চোখে দিবি না, চোখে দিবি আস্তে আস্তে দিবি, হাবলা মেরে না। উঠে যাবে, জামাই দিলে উঠে যাবে। আস্তে আস্তে আস্তে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কে দিবে? চোখের মতো বাইরে গিয়ে থাক, যা। চোখে লেগে যাবে, চোখে দিবি না। অল্প 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 করে দিবি, চোখে লাগবে। যেহেতু আমরা বিদ্যালয়ের মধ্যেই এই বসন্ত উৎসবের আয়োজন করে থাকি, তাই আমরা শুধুমাত্র আবির দিয়ে ওদের সাথে এই উৎসবে সামিল হই। ওরাও বাড়ির থেকে বিভিন্ন রঙের আবির নিয়ে এসছে। আজ খুব আনন্দের সাথে দিনটা আমরা ওদের সাথে কাটালাম। আশা করি আপনাদেরও ভালো লাগলো। ছোট ছোট বাচ্চারা কালকে দোলের দিন খুব আনন্দের সাথে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সাথে মেতে উঠবে। কালকে আমাদের সাথে আর দেখা হবে না, তাই বিদ্যালয়ে যেদিন চালু ছিল সেই দিনই আমরা এই ছোট্ট বসন্ত উৎসবের আয়োজন করেছি। ওদের হাসি মুখগুলোই আমাদের কাছে বড় প্রাপ্তি। আর এই ছবি ভিডিওগুলো ওরা যখন বড় হওয়ার পর দেখবে, তখন ওরা এই বিদ্যালয়ের স্মৃতিচারণ করবে। আপনারাও আশা করি খুব ভালোভাবে এই দোল উৎসব পালন করবেন। কখনোই বিপজ্জনক রং দিয়ে অপরকে ক্ষতি করবেন না। কি 12টা 5 বাজলো? দিয়েছে দিয়েছে দিয়েছে। দোল পূর্ণিমার আগের দিন আমরা খুব ধুমধামের সাথেই ন্যাড়াপোড়ার আয়োজন করে থাকি। হোলিকা দহন যাকে আমরা বলে থাকি, এই হোলিকা দহনের মাধ্যমেই আমরা অশুভ শক্তির নাশ করি, শুভ শক্তির উত্থান করি। শ্রীকৃষ্ণভূমি মথুরা, বৃন্দাবনে খুব ধুমধামের সাথে এই দোলযাত্রার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের মায়াপুর, নবদ্বীপ এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন মন্দিরেও এই দোল পূর্ণিমার ধুমধামের সাথে আয়োজন করা হয়। ঘুরেই আসতে পারেন, ভালো লাগবে।
12 মাসে 13 পার্বণের দেশ আমাদের এই ভারতবর্ষ। ভারতবর্ষের বুকে দোল পূর্ণিমার আর আজকের দিনে বিভিন্ন মন্দিরেও দোল পূর্ণিমার শুভ পুজোর আয়োজন করা হয়ে থাকে। যেতেই পারেন, ঘুরে আসতে পারেন আমাদের খড়দার শ্যাম মন্দির, গিরিবালা মন্দির। এছাড়াও কলকাতাতেও বড় গোপালের পুজোর আয়োজন করা হয়েছে। শান্তিপুরেও দেখলাম গোপাল পুজোর আয়োজন চলছে। ইচ্ছে থাকলেও সময়ের অভাবে যেতে পারবো না এত দূর, তবে কোনো এক সময় ঠিক দেখে আসবো কলকাতার এই গোপাল পুজো এবং শান্তিপুরেরও এই বড় গোপালের পুজো। আপনারাও ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। আজকের দিনটা সবাই খুব আনন্দ সহকারে কাটান। আজকে দোল পূর্ণিমা, কালকে হচ্ছে হোলি। দুটো দিনই ভারতের প্রত্যেকটি রাজ্যেই খুব আনন্দ সহকারে এই দোলযাত্রার আয়োজন করা হয়। রঙের উৎসব, সবার মনে নিয়ে আসুক ফাগুনের ছোঁয়া। খুব হাসি খুশিভাবে দিন দুটি কাটান। আর অবশ্যই আমাদের আশেপাশে যে সমস্ত গৃহপালিত পশু রয়েছে, বন্য পশু রয়েছে বা পাখি রয়েছে, তাদের গায়ে রং দেবেন না। আমরা যতটাই বা চেষ্টা করে সেই রঙগুলো তুলে ফেলতে পারি, ওরা কিন্তু পারবে না। ওরা জিভ দিয়ে যখন এগুলো তোলার চেষ্টা করবে, ওদেরই ক্ষতি হবে। আর সেই জন্যই আপনাদের সকলের কাছে অনুরোধ, অযথা এই পশু প্রাণীদের গায়ে রং দেবেন না। ওদেরও প্রাণের অনেক মূল্য আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।